পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি যাকে, মা বাবার থেকেও প্রিয় যে মানুষ, সেই দিদুল 2013 সালের 22শে ফেব্রুয়ারি চলে যান। তার ঠিক 1 মাস আগে দিদুলের হার্নিয়া অপারেশন হয়েছিল। এটা 2023, ঠিক 10 বছর বাদে আমার মায়ের হার্নিয়া ধরা পড়েছে। আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, কি পরিস্থিতির মধ্যে আছি, এটা শুধুমাত্র আমি জানি। আজ মায়ের অপারেশন। দিদুল, তুমি আমার সাথে থেকো। গনু আমার সাথে আছে, আর যাকে গুরু বলে মানি তিনি আমার সাথে আছেন। আজ 24শে নভেম্বর 2023, মাকে নিয়ে বেরিয়ে পড়লাম নার্সিংহোমের দিকে। ডাক্তারবাবু বলেছেন 9টার মধ্যে নার্সিংহোমে পৌঁছতে। টাইম ক্যালকুলেট করে মোটামুটি 7:15টার মধ্যেই বাড়ি থেকে রওনা দিয়েছি। ঠিক ব্লগ করার মেন্টালিটি ছিল না, কিন্তু টুকরো কিছু মুহূর্তের ছবি তুলে রাখছিলাম, আর মনে হচ্ছিল পরে জোড়া লাগিয়ে দেখব কিভাবে এই সময়টা আমি পেরোলাম। মাকে নিয়ে মা ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি। ফ্লাইওভারটার নাম মা, জানো তো? গাড়ির পেছনের সিটে মা আমার কোলে মাথা রেখে শুয়েছিল। আমি নানান রকম গল্প করতে করতে যাচ্ছিলাম যাতে মায়ের মনটা একটু অন্য দিকে যায়। তখনই মা আমাকে দেখালো, দেখ মামনি, আদি যোগী আর গনু। আমি সাথে সাথে ক্যামেরা জুম করে তুলে রাখলাম এনাদের ছবি। অনলাইনে ক্যাব বুক করলে কোন গাড়ি আসবে এবং তার মধ্যে কি থাকবে এটা তো কারোর জানার কথা না, কিন্তু সত্যিই বোধহয় মন থেকে ডেকেছিলাম, তাই এনারা আমার সাথে রয়েছেন। ভালো হয়ে যাবে তো? নিশ্চয়ই ভালো হয়ে যাবে মা। যন্ত্রণা হচ্ছে মানুষটার, খুব যন্ত্রণা হচ্ছে, তা সত্ত্বেও মুখে হাসি আর একটাই কথা, সে সুস্থ হয়ে যাবে। আমার মায়ের থেকেই আমি শক্তি পাই। মা আমার কাছে শক্তি রূপেণা সংস্থিতা। 2013তেই দিদুল চলে গিয়েছিলেন, আর 2013তেই মায়ের ক্যান্সার ধরা পড়েছিল। ভেলোরে নিয়ে গিয়ে 2 মাস ধরে ট্রিটমেন্ট হয়েছিল। তারপরেও 3-4 বছর চেকআপের জন্য যেতে হয়েছিল ভেলোরে, কিন্তু গত 10 বছর ধরে এই সংক্রান্ত কোনো অসুবিধা হয়নি। গত বেশ কিছুদিন দুঃস্বপ্নের মধ্যে কাটছে, কিন্তু গতকাল রাত্রির বেলায় স্বপ্নে দেখলাম মা হাসি মুখে ওটি থেকে বেরোচ্ছে। স্বপ্নটা এতটাই বাস্তব মনে হয়েছিল যে আজ প্র্যাকটিক্যালি কোনো টেনশন হচ্ছে না মাকে একা নার্সিংহোমে নিয়ে যেতে। আরে এটা তো আমার অফিস পাড়া, 13তেই তো চাকরি ছেড়েছিলাম, আর মাইনে পেয়ে এই এটিএম থেকে টাকা তুলতাম। এই মিষ্টির দোকান থেকেই মিষ্টি কিনে নিয়ে যেতাম বাড়ি। এই মন্দিরটায় কিন্তু আসা হয়নি একবারও। মা সুস্থ হোক, মাকে নিয়ে আসবো এবার এই মন্দিরে। मम्मी ठीक हो जाएगी, जरूर ठीक हो जाएगी। आप बोलिएगा मम्मी ठीक हो जाए। आज ये है ऑपरेशन। ये हम सदगुरु के भक्त हैं और ये आदि योगी तो उन्हीं का है। आपको पता है क्या? 112 फीट का है बेंगलोर में, सॉरी तमिलनाडु में, और बेंगलोर में भी है। ये जो मूर्ति है ना आदि योगी का, ये 112 फीट यानी 11 माले के बराबर। और गणेश जी मेरे, मतलब मैं रोज गणेश जी की पूजा करके निकलती हूँ। रेडी? मंदिर है ना, अपने आप बना हुआ है। मतलब शंभू जी की मंदिर? हाँ। अच्छा, झारखंड में? झारखंड में देवघर नाम है वहाँ का। देवघर? हाँ देवघर, हाँ हाँ हाँ, देवघर तो पता है। हाँ, बहुत देवघर बाबा धाम जो बोलते हैं, बहुत फेमस जगह है। बहुत फेमस है। हाँ। अभी तो एयरपोर्ट भी भारत में सबसे बड़ा वही बन रहा है, देवघर में? देवघर में। अच्छा अच्छा। ये जो मूर्ति है ना, ये आदि योगी इनका नाम है इस मूर्ति का। हाँ। मतलब बाबा के तो हर एक मूर्ति का अलग अलग नाम होता है। अलग अलग नाम है, जैसे हाँ। दुर्गा माँ की अलग अलग मूर्ति की अलग अलग नाम है। हाँ हाँ। तो इस मूर्ति का नाम है ये आदि योगी। आदि योगी। हाँ, वो साउथ ये बहुत इंडिया। नाम है इनके तो समझे। हाँ, ये सारे विश्व में फेमस है, क्योंकि साउथ इंडिया में सदगुरु जी हैं, वो ये मंदिर इनका प्रतिष्ठा किए है वो। अच्छा। ये आ गया पैरामाउंट नर्सिंग होम। हाँ यही है, वो ऊपर लिखा है, ऊपर लिखा है पैरामाउंट नर्सिंग होम, लिखा है ऊपर, यही वाला है। নার্সিংহোমে আসার পরে ড্রাইভার দাদাকে ধন্যবাদ দিয়ে অনেকগুলো ফর্ম ফিল আপ করতে হয়েছিল, রিসেপশন থেকে দিয়েছিল। তারপরে ওপরে গিয়ে বেড চুজ করতে হয়েছিল, মোটামুটি সবই ভর্তি ছিল। তার মধ্যে যেটা ভালো আর ফাঁকা পেয়েছি সেটাই মায়ের জন্য নিয়েছি। মায়ের একটু টেনশন হচ্ছিল, কারণ তার মেয়ে একদম একা তাকে নিয়ে গেছে তো। কিন্তু আমি তো একা নেই, একা তো আমার একটুও লাগছে না। আমার সাথে তো গনু, গুরু আর দিদুল আছেন। মা ইনি লিঙ্গা ভৈরবী, মা দুর্গারই একটি রূপ। মা গত 3 বছর ধরে এনার পুজো করেন। মাকে বললাম, মা তুমি সাথে রাখো, শক্তি পাবে। ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, নার্সরা আমাকে বললেন রিসেপশনে গিয়ে ওয়েট করতে, অপারেশনের আগে আমাকে জানানো হবে। মা বলল, তুই কিছু খেয়ে নে বাইরে গিয়ে, সকাল থেকে কিছু খাসনি, তোর খিদে পেয়ে যাবে। নার্সিংহোম থেকে বেরিয়ে এসে হাঁটতে হাঁটতে একটা সাউথ ইন্ডিয়ান হোটেল দেখতে পেলাম, ওখানে ধোসা আর লস্যি খেলাম। তোমরা সাউথ ইন্ডিয়ান? কত বছরের দোকান?
বছর খুলছেই না। স্ট্র দিয়ে দেবে তো? থ্যাংক ইউ। লস্যি আর ধোসা খাচ্ছি আর মায়ের কথা ভাবছি। মা তো সকাল থেকে কিছু খায়নি, কারণ অপারেশনের আগে ডাক্তারবাবু বলেছিলেন শুধু চা আর বিস্কিট খেতে। বাবাকে সকালের ভাত খাইয়ে এসেছি আর দুপুরের মুড়ি তরকারি জল সব রেখে এসেছি। আমার ধোসা আর লস্যি খাওয়া হয়ে গেল। তারপরে আমি রিসেপশনে এসে ওয়েট করছিলাম। রিসেপশনে অন্যান্য পেশেন্টদের পরিচিতরা সব এসেছেন। মজার বিষয় হলো তারা প্রত্যেকেই প্রথমে খানিকক্ষণ টেনশনের কথা বললেন, যে এই রোগ থেকে কি কি হতে পারে, আরও কি খারাপ হতে পারে, আরও কি খারাপ হতে পারে। তারপরে তারা গল্প করছিলেন অমুক আত্মীয়ের বাড়িতে একটি বিড়াল পোষা হয়েছে যেটা কিনা সিঙ্গাপুর থেকে আনা হয়েছে, আর তমুক আত্মীয়ের বাড়িতে একটি কুকুর পোষা হয়েছে যেটা দুবাই থেকে আনা হয়েছে। তাদের গল্পচারিতা চলছিল। ইতিমধ্যে রিসেপশন থেকে বলা হলো আমাকে ওপরে যেতে, মায়ের অপারেশন শুরু হবে। 1:40 নাগাদ মায়ের অপারেশন শুরু হলো। আমি বাইরে অপেক্ষা করতে থাকলাম। একটা অদ্ভুত ব্যাপার ঘটলো আমার সাথে। অনেক চেষ্টা করেও টেনশন করতে পারছিলাম না। এটা কনফিডেন্স নয়, এটা ওভার কনফিডেন্সও নয়। এ যেন খুব জানা ব্যাপার, খুব পরিচিত একখানা ঘটনা। কারণ আমি তো দেখেছি কালকে রাতে স্বপ্নে যে আমার মা হাসি মুখে বেরোচ্ছে অপারেশন থিয়েটার থেকে। ঠিক আজকে রাত্রিরের পরে যেমন কালকে সকালে সূর্য উঠবি, ঠিক এইরকমই একটা ঘটনা। 2:30 বেজে গেল। এবার একটু একটু চিন্তা হচ্ছে, কিন্তু দুশ্চিন্তা একদমই হচ্ছে না। আর শরীরটা সাথ দিচ্ছে না, প্রচণ্ড গায়ে হাতে পায়ে ব্যথা করছে। ওই যে বললাম বেশ কিছুদিন ধরে অক্লান্ত পরিশ্রম হচ্ছে। অ্যাটেন্ডেন্ট আয়া নার্স তারা তাদের কাজ করছেন। আমি একটু ইউটিউব দেখলাম। সুন্দর পিচাই বলছেন যে কেউ পৃথিবীর যেখানেই জন্মাক না কেন, সে যদি কিছু তৈরি করে তারে পৃথিবীর যে কোনো কোনায় সে সেটাকে পৌঁছে দিতে পারে। আর খান স্যার বলছেন ये दुख ये दर्द सब कुछ तेरे अंदर है, तू अपने बनाए हुए पिंजरे से बाहर निकल के देख, अपने आप में तू एक सिकंदर है। এবার আমার চ্যানেলটা দেখলাম। কতদিন মন দিয়ে কাজ করতে পারছি না। হ্যাঁ খেয়েছি, ধোসা খেয়ে এসছি। নার্সিংহোমের স্টাফ নারুদা আমায় জিজ্ঞাসা করলেন আমি খেয়েছি কিনা। 2 ঘন্টার বেশি হয়ে গেল যে মা, এবার বেরিয়ে পড়ো। শরীর ঠিক লাগছে? মা আমার হাসি মুখে বেরিয়েছে অপারেশন থিয়েটার থেকে, ঠিক যেমনটি আমি দেখেছিলাম স্বপ্নে। মা আমাকে বলল তুই বাড়ি চলে যা মামুনি, সন্ধে হয়ে যাচ্ছে, অনেকটা পথ ফিরতে হবে। মেট্রোর কাছাকাছি চলে এসেও আবার ফেরত গেলাম সেই সাউথ ইন্ডিয়ান হোটেলে। একদম আচ্ছা সে বানাবে, বাবা খাবে। দাঁড়িয়ে থেকে গরম গরম ধোসা প্যাক করে নিলাম বাবার জন্য। বাবাকে এসে সন্ধেবেলায় খেতে দেব। এবার মেট্রো স্টেশনে এলাম হেঁটে। এখন কিন্তু চিন্তা হচ্ছে, না মায়ের জন্য বা বাবার জন্য নয়, নিজের জন্য। দিদুল তোমার মেয়ের অপারেশন ভালো করে হয়ে গেছে, আমি যেন ভালোভাবে এবার বাড়ি পৌঁছতে পারি। শরীরটা আর একদম দিচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। কালকে আবার মাকে দেখতেও আসতে হবে। আমার কিছু হলে মা বাবা বড্ড বিপদে পড়বে। এতটা পথ পার করে দিয়েছো, বাকিটাও উতরে দাও গনু। আর পারছি না, বড্ড যন্ত্রণা করছে গায়ে হাতে পায়ে, আর একটু জ্বরও আসছে। সুস্থভাবে বাড়ি পৌঁছে দাও গুরু।